আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আজকে প্রত্যেক মাসে আমাদের পাড়ায় ইমাম সাহেব হচ্ছে, সবার বাড়িতে একদিন করে খায়। আজকে আমাদের বাড়িতে খাবে। তো কি কি রান্না হয়েছিল তাই জন্য সেটাই তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই কমেন্ট করে দেবে যে কেমন লাগলো। তো আজকে রান্না হবে পাঙাশ মাছের ঝাল। তো এখানে আমি মাছের মধ্যে হলুদ লবণ মেখে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। দিয়ে মাঝখানে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওর মধ্যে এবার প্রায় 1 গ্লাস মতো জল দিয়ে ঢেকে রেখে দেবো। ঝোলটা ফুটে গেলে এবার ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে বেশ ফুটিয়ে নিলেই একটু রেডি। তো এখানে দেখো ফুটে গেছে। তো শেষে একটু গরম মশলা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। একদম কম সময়ে কমপ্লিট আমার পাঙাশ মাছের ঝাল। দিয়ে আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি, যেটা সবার প্রথমে দেওয়া হয়, সবার আগেই সেটাকে তুলে নেওয়া হয়। তো এখানে তারপরে হবে উচ্ছে ভাজা। তো উচ্ছের মধ্যে আমি হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে উচ্ছেগুলোকে ভেজে নেব। আর এদিকে হবে গরুর মাংস। তো আমি মাংসতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা এবং তেল দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওপাশে। এবং মাংসের জন্য এপাশে আলুকে ভেজে নিয়েছি, লাল লাল করে লবণ মাখিয়ে ভেজে নেব আলুগুলোকে। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। ওই কড়াইতে আবার একটু বেশি করে তেল দিয়ে 2টো তেজপাতা দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ দিয়ে সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। যদি বা লবণ তখন দিই নেই, ভুলে গিয়েছিলাম, পরে দিয়েছিলাম। তো এবার পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে প্রায় 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নেড়ে নেব। দেখো আমার আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমাদের এখানে পাড়ায় নিয়ম আছে, নিয়ম ঠিক নয়, সবাই নিয়ে খুশিই খাওয়ায়, যে প্রত্যেক মাসে একদিন করে ইমাম সাহেব খাবে সবার বাড়িতে। তো ওইদিকে দেখো আমার গরুর মাংসটা আগে যা সেদ্ধ করেছিলাম, মশলাটা কষা হয়ে যেতে ওই কষানো মশলার উপরে মাংসটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু সেদ্ধ ছিল তো বেশিক্ষণ ধরে ওটাকে কষাবো না। ওর মধ্যে এবার আলু দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আলু দিয়ে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মিট মশলা, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো। দেখো রান্না কিন্তু ডিপেন্ড করে কষানোর ওপরে, কারণ যত ভালো কষাবো তত বেশি টেস্ট আসবে। দেখো আমার কষানো হয়ে গেছে। তো যেটাতে আমি আদা রসুন পেস্ট করেছিলাম সেটা ধুয়ে জল দিয়ে আরও 1 গ্লাস মতো জল দিয়ে প্রায় আমি 2.5 গ্লাস মতো জল দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। এদিকে আমি হচ্ছে যে চিচিঙ্গা ভাজা করেছিলাম, যার জন্য আমি কড়াইতে পেঁয়াজকে লাল করে ভেজে নিয়ে অল্প একটু লাল ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিচিঙ্গাগুলোকে কিন্তু আগে থেকে নুন দিয়ে মেখে রাখা ছিল। ওটা যখন জল ঝরে যাচ্ছিলো ভালো করে চিপে চিপে জলগুলো বের করে নিয়েই আমি ভাজা করেছি। এবার অল্প একটু ভেজে নিয়ে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু নারকেল দিয়েছি। নারকেল দিলে চিচিঙ্গা ভাজা আরও বেশি টেস্ট হয়। দিয়ে বারে বারে ঢাকা দিয়ে আমি ভেজে নেবো। প্রায় 2-3 মিনিট পর পর একটু ঢাকা দিয়ে ভেজে নেবো। এদিকে আমার গরুর মাংসটাও রান্না হয়ে গেছে। শেষে আমি ওর উপর থেকে একটু গরম মশলা, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে ওটাকে নামিয়ে নেব। তো মাংস রান্না কমপ্লিট। তো এদিকে আমার চিচিঙ্গা ভাজাটাও হচ্ছে। 2-3 মিনিট পর পর আমি ঢাকা দিয়ে ভাজছি। 2-3 মিনিট পর পর লাল লাল করে ভেজে নেব। ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেবো। এটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, যাতে একসঙ্গে পুড়ে না যায়, তখন ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো শেষে দেখো একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনিও দিয়েছিলাম। দেখো এরকম ঠিক লাল লাল হয়ে যাবে। এখানে ক্যামেরাতে কালারটা ঠিকঠাক আসছে না, সে কালার যাই হোক না কেন তোমরা একবার এইভাবে ভাজা করে দেখবে, কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। আমার তো পার্সোনালি অনেক ভালো লাগে। এদিকে দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে।
আজকের মতোই এখানেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আল্লাহ হাফিজ।